তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক কোয়েল ব্লগ। তো দেখতে পাচ্ছি আমি ফ্যান হাতে করে বেরিয়ে পড়েছি। তো এরকম মা পিছন পিছনে আসছে আস্তে আস্তে, আর বাবা গাড়ি কাছে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। তো তোমরা দেখে বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আজকে ভাইফোঁটা, তাই মামার বাড়ি যাচ্ছি। তো যাওয়ার পথে দেখতে পেয়েছো এই চলে এসেছিলাম, বাকি ক্লিপ দিতে পারিনি কারণ আমি গাড়ি চালাচ্ছিলাম। তো পরের ক্লিপটা নেওয়া হয়েছে যে আমরা ঘুরতে গেছিলাম একটু, আমি, দিদা, বুনু আর বাবা আর মামা। তো কালী পুজোতে একটু, কালী পুজো এখনো শেষ হয়নি। তো আমরা কালী ঠাকুর দেখতে গেছিলাম, এরকম মায়ের প্রতিমা দেখতে চলে এসেছি সাগরপাড়ায়। তো সাগরপাড়ায় কি কি এসছে তারা জানো, এই ঠাকুরটা হয়েছে। তো মেলা বড়টাই ঠাকুর হয়েছে, তোমরা প্রতিমাকে দর্শন করেছিলাম। তো নেক্সট ঠাকুর দেখতে আমরা বেরিয়ে পড়েছি। তো একটু উপভোগ করলাম রং রাই। তো নেক্সট ঠাকুরের কাছে আমরা চলে এসেছি, দেখতে গেছো। তো বাইরের ডেকোরেশনটা খুব সুন্দর লাগলো। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে একটু জানিয়ে দিও। তো এখন মামা ভিডিও করে নিচ্ছে, তো আমরা ভিতরে গিয়ে দেখবো কেমন কেমন ডেকোরেশন হয়েছে। তো চলো যাওয়া যাক। তো ভিতরে এসে দেখছি খুব সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশন করেছে। তো আমার তো খুব সুন্দর লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর মায়ের প্রতিমাটা দেখো খুব সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। তো আমরা একটু ঠাকুরটা দর্শন করি, তোমরা দর্শন করো, এখানে করে যজ্ঞ হয়েছে। তো চলো নেক্সট ঠাকুর দেখতে যাই। তো তার আগে দেখছি এখানে করে ভূমি পায়ে ব্যথা করছে মনে হয়। তো নেক্সট ঠাকুরের কাছে চলে এসেছি আমরা তাড়াতাড়ি টুকু করে হাঁটতে হাঁটতে। তো এখানে দেখতে পাচ্ছ বাইরের ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। তো ভিতরে গিয়ে দেখছি আরো সুন্দর করেছে, এখানে আবার সেলফির জন্য করেছে, বেশ ভালো লাগছে দেখতে। তো সবাইকে শুভ ভাইফোঁটা, এবং যারা যারা দিওয়ালিতে খুব ভালো এনজয় করেছো কমেন্ট করে জানিও। আর আজকে কারা কারা মামার বাড়িতে গিয়ে ভাইফোঁটা নিতে এসছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো রাধে রাধে, জয় মাতারা। তো এই ঠাকুরটা খুব ভালো হয়েছে, উপরে আবার ঝাড়বাতি দিয়ে বেশ কি সুন্দর একটা ডেকোরেশন করেছে। এখানে কয়েকটা আমরা ছবি টবি তুলে এখন মা মনে হয় রেডি করছে ভাইফোঁটার জন্য সবকিছু। তো এই ঠাকুরটা দেখে আমরা ডাইরেক্ট মামার বাড়িতে যাব। চলো যাওয়া যাক। তো আমরা চলে আসার পর দেখছি মা এখানে রেডি হয়ে গেছে, মেলা কিছু করে নিয়েছে। তো এখানে দিদা রান্না করছিল। তো এখানে বেশিরভাগই কমপ্লিট হয়ে এসছে। তো এখানে দেখতেও পাচ্ছ দিদা এখানে পায়েসটা রেডি করে রেখেছে। আর এদিকে মামা রেডি হয়ে গেছে, তাই মামাকে বলছিলাম তোমার লুকটা একটু দেখে দাও। তো আমি পুরো লুকটা দেখিয়ে দিলাম তোমাকে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এখানে দাদা বসে আছে। আর এখানে দেখতে পাচ্ছ মা মিষ্টি পায়েস সব রেডি করে নিয়ে যাচ্ছে। আর এখানে মামা দাদুর হেল্প করছে। তো এখানে হেল্প করে চিকেন রান্না হবে এখন। তো এখানে দাদু এখন রান্না করবে একটু পরে। তো এখানে দেখতে পাচ্ছ মামা সবকিছু রেডি হয়ে গেছে, এবার মামা বসে পড়েছে। তো মা ভাইফোঁটা দিতে শুরু করে দিয়েছে। তো ফার্স্টে মামাকে আশীর্বাদ করছিল, তাই আশীর্বাদের ভিডিওটা দেখিয়ে দিলাম। তো নেক্সট মাথায় তেল দিয়ে দিবে, তারপরে নয় চুনে দিয়ে আসিয়ে দিবে, যেটা করে। আর এটা মামার গিফট। তো মা ফার্স্টে তেলটা দিয়ে দিচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে ভাইফোঁটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর কারা কারা ভাইফোঁটা নিয়েছো আর মামার বাড়ি গিয়েছো এটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো রাধে রাধে। তো মাথায় তেল দেওয়ার পর এখানে দেখছি ডোর বেঁধে দিল মামার কোমরে। তো আমাদের তো এরকমের নিয়ম আছে, কাঠের মালার পরারও নিয়ম আছে। তো তোমাদের কেমন নিয়ম আছে তো কমেন্ট করে অবশ্যই জানিও। তো ওখানে ফটো দেওয়ার পর এখানে দেখছি মা আঁচড় দিচ্ছে মাথাটা। তো তারপরে দেখতে পাচ্ছ মা আশীর্বাদ করছে মামাকে। তো আশীর্বাদ করার পর মামার গিফট পেয়ে গেছে জামা। তো এখনো ভাইফোঁটা শেষ হয়নি, এখানে মাসিরা এখনো আসেনি। তো আজকে মাসিরা একটু দেরি হয়েছে কোনো কারণবশত। তো তার আগে আমরা একটু দুপুরবেলা মানে খাবার টাবার খেয়ে নেবো। তো মা এখানে সবকিছু রেডি করছে, মা, দিদা। তো দিদার মাছ রান্না করছিল, আর এদিকে দাদু মাংস রান্না করছিল, দাদুর স্পেশাল বললামই তো। আর যারা যারা উনুনে রান্না করে তারা তারা জানে কেমন টেস্ট হয় বা কেমন লাগে মাংস খেতে। আর এখানে দেখছি মামা খাবার সঙ্গে যুদ্ধ করছে, তোমরা দেখতেই পেয়েছো। তো মা পুরো ফিনিশ করবে এখন খাবারটা। তো তার আগে আমিও খেতে বসে পড়েছি, এখানে দেখছো। তা এখানে খাবারের মেনুটা তোমরা দেখে নাও একটু পজ করে, বা আমি বলে দিচ্ছি। মাংস হয়েছিল, ভাত হয়েছিল, আর মাছ হয়েছিল। মাছ আমি নিয়ে নিই যেহেতু, আরো স্যালাড ট্যালাড এসব হয়েছিল। তো তারপরে বুনুর পাশে বসে বললো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মাসি চলে এসেছে। তো মাসি এখন সব রেডি করে নিচ্ছে যেন তারপরে মামাকে ভাইফোঁটা দিবে। তো চলো দেখা যাক এখানে দাদু আর বুনু কি দেখছিল। তারপর এখানে ভাই এখানে প্রণাম করেছিল ক্যামেরা দেখে। তো মাসি এখানে শুরু করে দিয়েছে ভাইফোঁটা। ভিডিও মানে ক্যামেরা আমার হাতে। তো এখানে ভাইফোঁটা দেওয়ার পর মামাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল মাসি। তো তারপরে এখন বুনু আমাকে ভাইফোঁটা দিচ্ছে। তো সবার আগে কাঠের মালাটা পরিয়ে দিল আমাকে। তো কাঠের মালা পরানোর পর এখানে দেখতে পেয়েছো ডোরটা পরে দিচ্ছে। তো ওখানে ডোর পরানোর পর এখানে আমি একটু প্রণাম করে এলাম, বুনু প্রণাম করে এলো। তো তারপরে এখানে ভাইফোঁটা স্টার্ট হয়ে গেল।
নিজেকে ভগবানই বলে। তো ফোঁটা দেওয়ার পর এখানে আশীর্বাদ করলো, আশীর্বাদ করার পর আমাকে মিষ্টি খাইয়ে দিল। আমি একটা গোটা মিষ্টি খেয়ে নিলাম। তো ওখানে মিষ্টি খাওয়ানোর পর এখানে পায়েস খাইয়ে দিল আমাকে। তো আমার একটা বোনকে মিষ্টি খাইয়ে দিলাম। তো মিষ্টি খাওয়ানোর পর তো তারপরে আমাকে প্রদীপের তাপ দিয়ে দিল পান পাতা দিয়ে। তো এখানে পান পাতা কমপ্লিট হয়ে গেল সবই। তো তারপরে এখানে ভাইয়ের ভাইফোঁটা হয়ে গেছিল, তো প্রদীপের তাপটা দেওয়া হয়নি, তাই এখানে বসে নিয়ে নিল। তো এটাও কমপ্লিট। তো এখন দাদুকে ভাইফোঁটা দিবে, চলো দেখি। তো দেখো বোন রেডি করে দিয়েছে সবকিছু, দিয়ে ভাইফোঁটা দিতে লেগেছে দাদুকেও। দাদুরও খুব ইচ্ছা ছিল যে দাদুকে ভাইফোঁটা দেখে, এবছর কেউ দিতে পারেনি, তো বোনও দিয়ে দিল। তো চলো আমরা দেখি একটু। তখন দাদুকে মিষ্টি খাইয়ে দিল ফোঁটা দেওয়ার পর। তো এখন দাদু বোনকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। তো আজকে মিষ্টি খেয়ে কি আমাদের হালত খারাপ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো তার আগে সবাইকে শুভ হয়ে টাটা।